তো আমি এখন চলে এসেছি মূলো খেতে, মানে হাম হে তুম হে মূলা ক্ষেত করেঙ্গে কি বলবো। আমরা এসেছিলাম, তারপরে এই যে আরো দুজন এসছে, মানে আমরা তাহলে কতজন হয়ে গেছি? আমরা 5-6 জন হয়ে গেছি, তাই তো? 6 জন হয়ে গেছে, 6 জনে মিলে পুরো কাঁপিয়ে ফেলছি সর্ষে বাগান। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবি ব্লগ। গুড মর্নিং সবাইকে, সরি গুড মর্নিং না, এখন গুড আফটারনুন হয়ে গেছে। আমাদের তো আর মানে গুড মর্নিং গুড আফটারনুন হয়ে যায় কোনো দিন। ঘর বাড়ি দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মার এই কাপড় চোপড়, আমার একটু কাপড় চোপড় ধুচ্ছি। সকালে থেকে বসে দিলাম, মাকে স্নান টান করি আমি বসিয়ে দিয়েছি, আর মা এখন ওই যে চিনির সাথে খেলা করছে, ঠিক আছে? একদম ও তুলে তুলে নিয়ে নিয়ে এসে বসছে এই জায়গায়। আর আমি বেটা কাজ করতে করতে, আর এই যে দাদা লন্ডনের উপরে টাকলুদা বলে কাজ করতে করতে ঠকে গেছে, জীবনটা ঝাড়াবালা হয়ে গেছে মালে। তাই তো চলো জামা কাপড় গুলো নিয়ে একটু ছাদে নেড়ে দিয়ে আসি। আর একটা কথা, কালকে আমাদের ছাদে আর রোদ্দুর ছিল না, আমার আরো জামা কাপড় সব ওই যে পিছনের ছাদে নাড়া রয়েছে, ওই যে উপরে দেখতে পাচ্ছ। এখন চিনিকে খাওয়ানো হচ্ছে, এই যে দেখো, ঠিক আছে, দুধ খাচ্ছে, দেখো খা খা, খেয়ে একদম রাজায় পড়তো তাড়াতাড়ি, কি সুন্দর খাচ্ছে দেখেছো, ওরা বোতল শেষ করে দিয়েছে খাওয়াতে খাওয়াতে। খাও খাও। পিঠে একটা এই জায়গা ইয়ে হয়েছিল, আমরা প্রথমে ভেবেছিলাম এইটা ওই টিউমার, পরে গিয়ে হাত দিয়ে দেখি কি না ওটা ফুড়া, তার আমরা চেপে ওটা বের করলাম, বের করে ওষুধ লাগাই দিলাম, এখন ঠিক হয়ে গেছে। চলো এখন চান ধান করতে হবে, মার তো সবকিছু হয়ে গেছে, চান ধান টান ধান করে বাবু হয়ে গেছে, খালি এধার ওধার করতে থাকে। এই দেখো কি করে, কোনো সময় একটু দাঁড়ায়, সুস্থ হয়ে বসেও না, দাঁড়াতেও পারে না, খালি এধার ওধার করে বেড়াবে। কোথাতে ঘুরে বেড়াচ্ছ? আরে লোকেরটা সুপারি, ওদের ওই সুপারি নাড়া রয়েছে, তাই নিয়ে চলে এসছে। চলো ঘুরে আসি, দুইজনের রাস্তা দিয়ে যাবা, চলো চলো আবার ঘরো। আজ যেতাম না রাস্তার দিকে, এখন আমাদের চান ধান করতে হবে, চান ধান করে একটু বেরোবো। চলো তো চলো চান ধান করে নি। চান ধান করে রেডি হয়ে গেছি, আর মাকে খাইয়ে দাইয়ে সবকিছু মাকে শুয়ে দিয়েছি। আর এই যে এদিকে বাদর রেডি হচ্ছে, এই যে আমরা একটু যাব সামনের দিকে, তো সঙ্গে থেকো। কি খাবো, তাড়াতাড়ি কর না, ঢিলে তাড়াতাড়ি কর। ঢিলে মানুষ ওর লাগে পুরো 365 দিন, একবার দাঁড়ালে হয়, মানে 3 বছর পরে গিয়ে ওর খবর পাওয়া যায়, এরকম আছে। বাড়িতে যদি সবাই ফার্স্ট থাকে তা ওই হচ্ছে লাস্ট। চল 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 তাড়াতাড়ি চল, দেখি তোর ফেসটা তো একটু দেখি, কেমন অবস্থা তোর ফেসের। ও বাবা, মনে হচ্ছে কোথায় ধরা পড়েছিল। চলো তো আমরা বেরিয়ে পড়েছি, চলো গিয়ে দেখা করছি, অনেকদিন পরে একটু বেরোচ্ছি, তাই না? তো চলো বেরোই। আমরা চলে এসেছি মিঠুদের বাড়ি, দেখলেই চিনতে পারবে, বেশি টাইম লাগে না আমাদের বাড়ির থেকে, ওই 1/2 কিলোমিটার মনে হয়, তো তাই তো। তো চলো, ছোটটা দেখো খেলা করছে, বস খাচ্ছে এদিকে। এই যে মিঠুদি, দেখেছো আগে পিছে, বলো কেমন আছে? ভালো আছে, ঠিক আছে, হ্যাঁ একদম। চলো বসা যাক। দিকে গীতাদি দেখো রান্না বান্নাতে অ্যাকশন। কি রান্না করছো? অনেক কিছু, ডাল হয়েছে, তারপরে কলার মোচা, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ইঁচড়, ট্যাংরা মাছ দিয়ে বেগুন, সব সুন্দর জিনিস। এইদিকে তাকাও, তুমি তো রান্না করেই যাচ্ছ পল্লী বধূ। ঠিক আছে, একদম দেবরাজ ইন্দ্র, মিথ্যে কথা যা বলতে থাকে সত্যি। ঠিক আছে, রান্না টান্না করো। আমরা মিঠুদিদের বাড়ির থেকে চলে এসেছি, দেখো একদম পুরো সিনেমাটিক জায়গা, পুরো দেখো গ্রামের দিকে এত সুন্দর জায়গায় হয়। এরপরে যাবো আমরা শস্য খেতে। ও গীতাদি আসো, হারাই গেলে নাকি? কি মোহব্বত, আহারে আসো আসো,
দেখো লম্বু বাগানটা সেই লাগছে কিন্তু। আর ওই যে গীতাদি আসছে, চলো চলো চলো। আমরা এখন যাব আসছে শস্য খেতে। চলো শস্য খেতে গিয়ে একটু রিল ফিল বানাবো, তোমাদেরও দেখাবো। তো চলো যা যাক। লম্বু বাগানের পরে দেখো কোথায় এসছি, তোমাদের একটু দেখাই। ও তোমাদের একবার একটু দেখাই, দেখলে যে না পাগল হয়ে যাবে। পুরো জায়গাটা দেখো, জাস্ট ওয়াও। চারিদিকে শুধু শস্যের ক্ষেত আর শস্যের ক্ষেত। দেখো আমার পিছন দিকটায়ও একদম পুরোটা সারা মাঠকে মাঠ, শস্যে আর শস্যে। আর এরা পিছনে সব এক এক করে আসছে। গীতাদি একা একা কি বকছে জানি না, হয়তো কবিতার সঙ্গে চলছে। ও কবিতার সাথে চলছে। গীতাদি আবার একটু কবিতার সাথে চলে, তাই ঠিক আছে। চলো তো আমরা একটু রিলস বানাই এইখানে। কি বলবো, শস্য ক্ষেতের পাশেই দাঁড়িয়েছিলাম, এখন শস্য ক্ষেতের পুরো মাঝখানে। এই দেখো চারিদিকে শস্য ক্ষেত, চারিদিকে শস্য ক্ষেত, দারুণ লাগছে। ও অনেকদিন পরে এসছি। ও যে বাঁধন গীতাদির ধারে, সামনে আবার মিঠুদি দেখো, ওই দেখো সামনে। আমরা এইখানে এখন কটা রিলস বানাবো, ভিতরের দিকে গিয়ে না বানালে হবে না। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এ মানি রে, এ তো ট্যাঙ্কি মারা জায়গা রে। কি বলবো, আমরা এসছিলাম, তারপরে এই যে আরো দুজন এসছে, মানে আমরা তাহলে কতজন হয়ে গেছি? আমরা 5-6 জন হয়ে গেছি, তাই তো? 6 জন হয়ে গেছে। 6 জনে মিলে পুরো কাঁপিয়ে ফেলছি শস্য বাগান। আচ্ছা আপনারা চলে আসুন, আর এই সময়টা আর পাওয়া যাবে না, গুরুত্বপূর্ণ সময়। দারুন দারুন শস্য খেতে এখন দারুন লাগছে। সবাই মিলে এখন আমরা ভিডিও বানাচ্ছি এইখানে। আর প্রায় লাইট চলে গেছে, আর 2-1টা বানাবো। 2-1টা বানানোর পরে তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো চলো আর 2-1টা বানানো যাক, তাই তো? আমি এখন চলে এসেছি মূলো খেতে, মানে হাম হে তুম হে মুলা ক্ষেত করেঙ্গে। এটা কি কোনো কথা? মগর এই জায়গায় হাম হে তুম হে নেই, এই জায়গায় গাদা গাদা হাম হে। ওই যে ওই একখান আছে এইখানে দাঁড়িয়ে, এই একখান আছে, এই একখান আছে, মানে চারিদিকে হাম হে আর তুম লোগ হে মুলা ক্ষেত করেঙ্গে। कौन है ये लोग? कहाँ से आते हैं? কি করছে? মূলো ক্ষেতের ভিতরে এসে মূলা ক্ষেত করে, কিন্তু মূলো ক্ষেত করলে হবে না। মূলো ক্ষেতের মালিক যদি জানে তাহলে মূলো ক্ষেত ক্ষেত করে দেবে, বুঝতে পেরেছো? তো এটা কোনো ব্যাপার না, চলো একটু এনজয় করি। এর ভিতরে মূলো ক্ষেতের মালিক যদি দেখো তাহলে এনজয় করো, বাস রাগ টাগ করো না। আপনার বুদ্ধি ভালো, ঠিক আছে। আশা করি ভিডিও মূলো ক্ষেতের মালিকের কাছে পৌঁছে যাবে, টেনশন নেই। আমাদের ভিডিও শুট হয়ে গেছে। আর এই যে সব ফান্টার লোক দেখো পুরো লাইন দিয়ে আসছে। কে এরা? হয়তো মানে ধান্দায় ছিল কিছু একটা, যে মূলো ক্ষেতের ভিতরে ঢুকেছে। মূলো ক্ষেত ভাবছিল মূলো চুরি টুরি করতে পারে, কিন্তু না, মূলোতে ফুল হয়ে গেছে, তা চুরি করবে কোথা থেকে? সঠিক বলেছেন। তো আমরা এখন যাব বাড়ির দিকে। আমাদের ভিডিও শুট হয়ে গেছে, আর চলো বাড়ি গিয়ে কথা বলছি। আমরা এখন হাওড়া ব্রিজের উপরে আছি। এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, এই হাওড়া ব্রিজ থেকে চান করে তারপর বাঁধন যাবে বাড়ি। ভালো জানে। চলো আমরা প্রায় চলে এসছি, আর বেশি টাইম লাগবে না। 2-1 মিনিটে পরে দিদিদের বাড়ি যাবো, একটু বসবো, বসে তারপরে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। মিঠু দিদিদের বাড়ি চলে আসছি। আর মিঠু দি দেখো সেজে গুজে চলে এসে একদম। এইটা মিঠু দি, এইটা আবার কি করে, তৈরিও করে আবার সেলও করে, তাই তো? এটা সেলও করে, দেখো কত সুন্দর। হ্যাঁ, কারোর যদি লাগে তো কমেন্ট করে জানিয়ে একদম। দেখো হাতের গুলো দেখাও, হাতের গুলোই দেখো কত সুন্দর। দেখো আছে, তারপর ঠিক ওখান থেকে নিয়ে আসো। আর হেয়ার ব্যান্ড টিকলি আমার কাছে, আমার কারিগর আছে অনেক, যদি কোনো কারিগর থাকে তোমরা করতেও পারো। একদম একদম সব জানিও, ঠিক আছে? কারিগর আছে, একজন 100-150 পিস করে করে। এই দেখো কত সুন্দর জিনিস, দেখছো? এই 2 দিন পরে এইটা পরে আমি বেরোবো, ঠিক আছে? এখনই বলবে আমার দাদা। ও সেই লাগছে, দেখেছো কত সুন্দর লাগছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন পরে গেছি এই যে আমি, কেমন লাগছে দেখেছো? আর কি বলবো, এইসব আর পড়ালে, এসব বাঁধনে পড়ালে ভালো লাগবে। দেখি বাঁধন, এদিকে দেখি আমরা কিরম লাগে, দেখি তো বাঁধন কি পড়ে। ও বাবা, সবাই ইন্ডিয়া লাগবে না? ও দারুন, দেখো কত সুন্দর লাগছে সবাইকে, দেখেছো? সবাই মিলে পড়েছে, ঠিক আছে? তো চলো একটু এবার বসি। তো মিঠুদের বাড়ি চলে এসেছি, আর আমরা বসে গেছি এখন খেতে। সন্ধে লেগেছে, সন্ধ্যের সময় খেতে বসে গেছি। পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা খাবো এখন। আজকে আলাদা আলাদা জিনিস আছে। প্রথমে খেলাম ডাল দিয়ে, তার আগে পুঁটি মাছ ভাজা খেয়েছি, আর এখন খাচ্ছি
মোচা দিয়ে, মোচা চিংড়ি, ও সেই স্বাদ। কেমন লাগতেছে? সেই নাচতেছে। সেই লাগতেছে না? সেই স্বাদ। এটা দিয়ে কেমন লাগছে? ওরে বাবা, অপূর্ব রান্না হয়েছে, না খেলে কেউ বুঝতে পারবে না। ও সেই স্বাদ, সেই স্বাদ। সেই স্বাদ। তো তাহলে খাই। এবার খাচ্ছি হচ্ছে কাঁঠালের রিসোর্ট দিয়ে, আর কাঁঠালের রিসোর্টটা আমি ভীষণ ভালো খাই। এই যে বেটা একভাবে খেয়ে যাচ্ছে, দেখো কিভাবে, কথাই বলছে না, মানে সেই লাগছে, তাই তো? একভাবে লেগে পড়ে আছে, সেই স্বাদ বলে কথাও বলছে না। সত্যি কাঁঠালের রিসোর্ট খাচ্ছে এই সময়টায়, ভাবতে পারিনি আমি। তো চলো, শেষ হচ্ছে না, এর ভিতরে স্পেশাল আছে, মাছের টক আছে, रहा नहीं जाता। ট্যাংরা মাছ, তারপরে পুঁটি মাছের টক, খালি খেয়ে যাচ্ছে, শেষ হচ্ছে না, খেয়ে পাচ্ছি না। এবার কি খাচ্ছি বলো তো? বাংলা ট্যাংরা, বাংলা ট্যাংরা, সেই লাগছে খেতে। ভাই এইবার টক, দেশি টক, সেই লাগতেছে। এই যে দেখো কালারটা দেখো দেশি টকে, আহারে খালি খেতেই আছি, খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। তাই এই টকের না ভাগ হবে না, সত্যি এত স্বাদ টকে। দিদি চেটে ফুটে খাচ্ছে, দেখো ওই দেখ, খুব ভালো লাগছে সত্যি। দারুণ লাগছে সত্যি। আজকে বাঁধন দেখো কত তাড়াতাড়ি উঠে গেছে খেয়ে, আর আমি আজকে উঠছি না। অন্যদিন তো বাঁধনের আগে খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে বাঁধন টেবিলে শুয়ে থাকে, আর আজকে বাঁধন তাড়াতাড়ি সেই স্বাদ বলে উঠে গেছে। আমি তাহলে রিল্যাক্সে খাই, ঠিক আছে? খেয়ে দেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে আর এখন এই যে দাঁড়িয়েছি। আর এইটা কি বলো তো, এটা মিঠুজি দিয়েছে আমাদের, এটা আছে দেশি একদম পুরো, এটা গাওয়া ঘি না, এটা দেশি সর্ষের তেল, মানে মায়ের জন্য মালিশ করার জন্য। আমি যেমন মালিশ টালিশ করি, তো তার জন্য এইটা আছে আমার মাকে মালিশ করার জন্য। থ্যাংক ইউ মিঠুদিকে তার জন্য, এটা দেওয়ার জন্য। আর ঠিক আছে মিঠুদি, তাহলে আসলাম। হ্যাঁ, তুমি তাহলে যেও। হ্যাঁ একদম একদম। আর গীতাদি তো হরে কৃষ্ণ সবসময় করতে, এই দেখো ফোন সবসময় ধরে নিয়ে হরে কৃষ্ণ, আমি বিশ্বাস করি না। কোনো ব্যাপার নেই। তো আমরা এখন বাড়ি যাই, আর বাড়ি গিয়েই তারপরে কথা বলছি। বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে এখন, তাড়াতাড়ি চলো যাওয়া যাক। মিঠুদির বাড়ির থেকে আসার পরে তারপরে বাড়িতে গেলাম, মাকে একটু দেখে এলাম। তারপরে আমাদের বাড়ির পাশেই একটা দোকান আছে দাদাদের, মানে চেনাশোনাই, ওই দোকানে এলাম। ভাবছিলাম একটা সোয়েট শার্ট নয়তো অন্য একটা কিছু কেনার, কিন্তু সোয়েট শার্টটা সেরকম মানে মজার লাগেনি আমার। আমি একটা প্যান্ট নিয়েছি, প্যান্ট দেখছিলাম, এই যে প্যান্টটা। তো এইবার এটা আমি ট্রাই করে এসে পরে আসি। আর তোমাদের বাদর অলরেডি ট্রায়াল রুমে গেছে, দেখা যাক ট্রায়াল রুমেতে আসুক, তারপরে কেমন লাগছে সেটা দেখাচ্ছি। তো দেখো বাঁধনের প্যান্টটা কেমন, ওর ওই কালার আর আমার এই কালার, দুইজনের এই প্যান্ট নিচ্ছি এখন। চলো এখন কথাটা তো বলে বিলটা মিটাই। তো আমাদের এখন প্যান্ট দুটো নেওয়া হয়েছে, ঠিক আছে? আসলাম তাহলে, হ্যাঁ ওকে আসলাম তাহলে। হ্যাঁ, প্যান্ট দুটো নেওয়া হয়ে গেছে দুজনে। আর এই যে একটা দেখা বাঁধনের আর আমার। তো চলো বাড়ি যাই। আমরা বাড়ি চলে এসেছি আর আমার মাকে শোয়ানো হয় নিচেতে, এইখানে নিচেতে শোয়ানো হয় আমার মাকে। আর আমার মা ওই যে সব গদ্দা ফদ্দা সব কিছু, ওই যে আর কম্বল আছে, এই যে এই একটা মা কি করেছে, এই জায়গাতে উঠে গিয়ে ওইগুলোরে নিয়ে টিয়ে এইটাতে তুলে নিয়ে গিয়ে গদ্দাগুলোর উপরে রেখেছে। আর এই দেখো আমার মা শুয়ে আছে, এই যে দাস শুয়ে আছে। থাক, ডিস্টার্ব করবো না, শুয়ে থাকো। খাওয়ানোর সময় ডেকে খাইয়ে দেবো, তারপরে আবার ঠিক জায়গাতে শুয়ে দেবো। তো চলো এখন একটু হাত মুখ ধুয়ে তারপরে ঘরে বসি। তারপরে এসে আমি আর বাঁধন একটু আড্ডা মারছি সন্ধ্যাবেলায়, দুইজনে ক্যালসিয়াম দিয়ে শুয়ে পড়ে রয়েছে। আর ক্যালসিয়ামের অভাব, তার জন্য ওই রকম অবস্থায় আছে। আর আমি এইভাবে আছি। বন্ধু তুমি কই কই রে, অং বং ভালো জানে। বলার নেই। আর ভিডিওটা বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর এনজয় করো। আজকের মতো টাটা।